হ্যালো ভিউয়ার্স, ইজি লিটারেচারের পক্ষ থেকে আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিবারের মতো এবারও ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি আমার চ্যানেলে এন্টারটেইনমেন্টও রয়েছে, এরপর আমি চেষ্টা করছি লিটারেচার নিয়ে কিছু করার জন্য। আর আমার আজকের যে টপিকস তা হলো সানস অ্যান্ড লাভার্স, ডেভিড হারবার্ট লরেন্সের। সানস অ্যান্ড লাভার্স, ডেভিড হারবার্ট লরেন্সের। ডেভিড হারবার্ট এর লাইফ টাইম ছিল 1885 থেকে 1930 সাল পর্যন্ত, অর্থাৎ 45 বছর বেঁচে ছিলেন। আর আমরা যদি টাইটেলটা যদি দেখি তাহলে দেখা যায় সানস অ্যান্ড লাভার্স, তার মানে এখানে অনেকগুলো পুত্র থাকে, অ্যান্ড লাভার্স মানে অনেকগুলো প্রেমিক প্রেমিকা বা এগুলো থাকে আর কি। আর এখানে মূলত একটা পরিবারকে বেস করে এটা লেখা হয়েছে। পরিবারের মেন কর্তা ছিল ওয়াল্টার মরেল। ওয়াল্টার মরেল তিনি ছিলেন খনি মজুর, সারাদিন মদ খায়, মাতলামি করে, সেক্সের আসক্তি অনেক বেশি। তারপর তার কাছে মায়া দয়া বলতে কিছু নেই। সে তার স্ত্রীকে সব সময় জ্বালাতন করত, মারধর করত। তার সবসময় মারধর করত। তার স্ত্রীর নাম ছিল গার্ট্রুড। গার্ট্রুড মরেল, অর্থাৎ এটা হচ্ছে মরেল ফ্যামিলি আর কি। সবসময় মারধর করতো। তো এখন এই মারধর সহ্য না করে সে ডিভোর্স দিতে চায়, কিন্তু ডিভোর্স দিতে গিয়ে যখন জানে যে তার পেটে বাচ্চা রয়েছে, সে কারণে সে আর ডিভোর্স দেয় নাই। তাদের পরিবারের টোটাল সদস্য সংখ্যা ছিল 4 জন, অর্থাৎ 3 ছেলে আর 1 মেয়ে। সবার বড় ছেলের নাম হচ্ছে উইলিয়াম মর্ল, 2 নম্বর ছেলের নাম হচ্ছে পল মর্ল, 3 নম্বর ছেলের নাম হচ্ছে আর্থার মর্ল, আর তারপর হচ্ছে এনি। যদিও এখানে এনি কিন্তু দ্বিতীয় নম্বরে, অর্থাৎ প্রথম প্রথম হয় ছেলে সন্তান, এরপরে হয় এনি, এরপরে হয় পল মর্ল, এরপরে হয় আর্থার, অর্থাৎ আর্থার হচ্ছে সবার ছোট, আর পল মর্ল হচ্ছে 3 নাম্বার, এনি হচ্ছে 2 নাম্বার। এখন এখন আমি চলে যাচ্ছি মেন টপিকসে অনেকটা। এই টপিকসটা লেখা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কিছু সময় পর এটি লেখা হয়। তখন মানুষের সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল তা বলা হয়েছে। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, ইডিপাস কমপ্লেক্স এর কথা বারবার বলা হয়েছে। আমরা হয়তো অনেকে জানি না ইডিপাস কমপ্লেক্সটা কি। ইডিপাস কমপ্লেক্স বলতে বোঝায় বিপরীত লিঙ্গের প্রতি একটি আকর্ষণ। সেটা মেয়ের প্রতি বাবারও হতে পারে, অথবা ছেলের প্রতি মায়েরও হতে পারে। তাদের বড় সন্তান ছিল ওয়াল্টার মর্ল, এবং গার্ট্রুডের বড় সন্তান ছিল উইলিয়াম। উইলিয়াম লেখাপড়ার জন্য বিদেশে যায়। বিদেশে যাওয়ার আগে যেহেতু প্রথম সন্তান একটা সন্তান, সেহেতু গার্ট্রুড অর্থাৎ তার মা তাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি যত্ন করতো। কিন্তু তার ছেলের উচ্চ আকাঙ্ক্ষা থেকে ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে যাওয়ার পরে ছেলেটা একটা লিলি নামক একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু তার মা তাকে এটা শোনার পরে তার মা সহ্য করতে পারেনি। আর ছেলে আর মা ছিল অনেকটা ফ্রেন্ডের মতো। অর্থাৎ উইলিয়াম কি করে না করে, কোথায় যায়, কাকে চিঠি দেয়, সব কিছু তার মাকে জানাতো। তার মা এগুলো কখনোই সহ্য করতে পারেনি, কারণ একটা মেয়ে কখনো আরেকটা মেয়েকে তেমন একটা সহ্য করতে পারে না। উইলিয়াম অতিরিক্ত ঠান্ডার পরে নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হয়ে যাওয়ার পরে তার মা বাবা তাকে দেখতে যায়, চিকিৎসা করে, কিন্তু নিউমোনিয়াটা অনেক শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই কারণে উইলিয়াম মারা যায়। উইলিয়াম মারা যাওয়ার পরে তার মা অনেক মানে তার মায়ের কষ্টটা আরও বেড়ে গেল, কারণ প্রথম সন্তান হিসেবে সব ভালোবাসা তার ছেলের প্রতি ছিল। কারণ হচ্ছে তার হাজব্যান্ড তো তাকে লাভ করতো না, অর্থাৎ যখন সেক্সের প্রয়োজনে তাকে ইউজ করা হতো, এরপর আর কোনো খোঁজখবর নিত না, সে কারণে উইলিয়ামকে অনেক বেশি লাভ করতো। এরপর তার মায়ের নজর পড়লো পলের দিকে, দ্বিতীয় সন্তান পলকে অনেক বেশি লাভ করতো। কিন্তু পল ওর সেম জিনিসটা করলো, সেটা হচ্ছে পল মিরিয়াস নামের একটা মেয়ের প্রেমে পড়ে। মিরিয়াস নামের একটি মেয়ের প্রেমে পড়ে। ওই মেয়েটা কিন্তু তেমন একটা লাভ
তেমন একটা, অর্থাৎ সেক্স কি, অর্থাৎ বিয়ে কেন হয়, কি কারণে করে, এসব কিছু জানতো না। কিন্তু সে লাভকে অনেক বেশি রেসপেক্ট করতো, অনেক বেশি পূজা করতো, অনেক বেশি সে সহজ সরল ছিল। সে শুধু লাভই বুঝতো, সেক্স কি সেটা বুঝতো না। পল পল তার সাথে ব্রেকআপ করে। পল ওকে আর ভালো লাগতো না, কারণ হচ্ছে সে একটা চাকরি নিয়েছিল। চাকরি নেওয়ার পরে ওইখানে একটা ক্লেরা ডুয়েস নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়েটাকে লাইক হয়, সেই কারণে সে মিলিয়াসকে বাদ দিয়ে ক্লেরা ডসকে চয়েস করে। কিন্তু ক্লেরা ডুয়েস ছিল বিবাহিত, কিন্তু সেপারেটেড। তার স্বামীকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, তার স্বামীকে সে অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু ছাড়তে চাইতো না, সবসময় পেতে চাইতো। আর এদিকে পলও তাকে পাওয়ার জন্য অনেক কিছু করে। তার অফিসে একটা চাকরি দেয়। চাকরি দেওয়ার পরে তাদের রিলেশনটা আরও বেশি গভীর হয়ে যায়। তারপর তার মা মারা যায়। এগুলো সব কিছু শোনার পরে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে সেও ছন্নছাড়া হয়ে যায়। এরপরে হচ্ছে তৃতীয় সন্তানের কথা যদি বলি, আর্থার মরল তার ছেলে, অর্থাৎ তৃতীয় সন্তান। সে বাবার মতো ছিল, অনেক ফানি, লাভার, হ্যান্ডসাম, সব সময় হাসি তামাশা করত। এরপরে সে বিয়ে করে অনেক সংগ্রামী হয় পরিবারের মধ্যে, পরিবারের সময় দেয়। এ হচ্ছে তার কাহিনী। এরপরে হলো অ্যানি মার্ল, তাদের দ্বিতীয় সন্তান বা তাদের বোন, উইলিয়াম পলের বোন অ্যানি। সে অনেক ভালো মেয়ে, সহজ সরল। সে একটা প্রতিবেশীকে বিয়ে করে, আর সে নিজেও একটা টিচার, একটা জব নেয়। এ হচ্ছে আমার সন্স অ্যান্ড লাভার্সের সামারিটা। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।